Hello everyone, Assalamu alaikum. This is Mohammad Rabiul Islam, spoken teacher at Saipur's Bhaluka branch. আজকে আমরা এই ভিডিওতে মডাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। চলেন শুরু করা যাক। মডাল ভার্ব এমন একটি ভার্ব যেটা সবসময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। যদি আমরা মডাল ভার্ব ব্যবহার করি বা মডাল ভার্ব ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন আমি পারি, এই ক্ষেত্রে পারা ইংরেজিটা হলো ক্যান। ক্যানটাই মূলত মডাল ভার্ব। এই ক্যানের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ফর এক্সাম্পল, যদি বলা হয় আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তো নেক্সট হলো কুড। কুড অর্থ হলো পারতাম। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। সো নেক্সট অন হলো উইল বি এইবল টু, অর্থাৎ কোনো কিছু করতে পারবো, সেক্ষেত্রে আমরা উইল বি এইবল টু এই শব্দ গুচ্ছটি ব্যবহার করব। ফর এক্সাম্পল, যদি বলা হয় আমি যেতে পারবো, আই উইল বি এইবল টু গো। আমি খেতে পারবো, আই উইল বি এইবল টু ইট। আমি লিখতে পারবো, আই উইল বি এইবল টু রাইট। নেক্সট হলো শুড। শুড অর্থ উচিত। কোনো কাজ করা উচিত, সেক্ষেত্রে আমাদের শুড এর ব্যবহার করতে হবে। যদি বলি আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। নেক্সট অন নিড টু, অর্থাৎ কোনো কিছু করা দরকার, কোনো কিছু করা প্রয়োজন। এই সকল বাক্যে আমরা নিড টু এর ব্যবহার করতে পারি। যদি বলা হয় আমার যাওয়া প্রয়োজন অথবা আমার যাওয়া দরকার, সেক্ষেত্রে আই নিড টু গো। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট। আমার লেখা দরকার, আই নিড টু রাইট। আমার ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ। দেন উড। উড শব্দটি শুধুমাত্র তাম এর অর্থ নির্দেশ করে। যেমন আমি যেতাম, আই উড গো। আমি খেতাম, আই উড ইট। আমি লিখতাম, আই উড রাইট। আমি পড়তাম, আই উড রিড। নেক্সট অন হ্যাভ টু, হ্যাজ টু। কোনো কিছু করতেই হবে আমাদের বাধ্যতামূলকভাবে, এমন কোনো কিছু করতেই হবে এমন বোঝালে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর ব্যবহার করতে পারি। যদি বলা হয় আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতেই হবে, আই হ্যাভ টু ইট। আমাকে লিখতেই হবে, আই হ্যাভ টু রাইট। আমাকে ঘুমাতেই হবে, আই হ্যাভ টু স্লিপ। কোনো কিছু করতেই হয়েছিল, সেক্ষেত্রে হ্যাড টু এর ব্যবহার করতে হবে। যদি বলা হয় আমাকে যেতেই হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে খেতেই হয়েছিল, আই হ্যাড টু ইট। আমাকে লিখতেই হয়েছিল, আই হ্যাড টু রাইট। তাছাড়াও কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে এম, ইজ, আর, টু এই শব্দগুলো ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলা হয় আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। আমাকে লিখতে হয়, আই অ্যাম টু রাইট। আমাকে ঘুমাতে হয়, আই অ্যাম টু স্লিপ। কোনো কিছু করে না করে পারি না, সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট এই শব্দগুচ্ছটি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলা হয় আমি সেখানে না গিয়ে পারি না, আই ক্যান নট বাট গো দেয়ার। আমি না খেয়ে পারি না, আই ক্যান নট বাট ইট। আমি না খেয়ে পারলাম না, আই কুড নট বাট ইট। যদি পারলাম না বোঝাই, সেক্ষেত্রে কুড নট এই শব্দটি ব্যবহার করব। এছাড়াও কোনো কাজ করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা মে এর ব্যবহার করতে পারি। আমার যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আমি যেতে পারি, আই মে গো। আমি খেতে পারি অথবা আমার খাওয়ার সম্ভাবনা আছে, আই মে ইট। আমার লেখার সম্ভাবনা আছে, আই মে রাইট।
আমি কোনো কাজ অবশ্যই করব, সেক্ষেত্রে আমরা মাস্ট শব্দটি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলা হয় আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট। কোনো কিছু করার কথা, সেক্ষেত্রে আমরা সাপোজ টু এর ব্যবহার করতে পারি। সাপোজ টু ব্যবহারের আগে আমরা বি ভার্ব ব্যবহার করব। উদাহরণস্বরূপ যদি বলা হয় আমার সেখানে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গো দেয়ার। যেহেতু আমার সেখানে যাওয়ার কথা বর্তমান নির্দেশ করে, সেহেতু অ্যাম, ইজ, আর, বি ভার্ব এই তিনটা ব্যবহার করতে হবে। তার এখানে আসার কথা, হি ইজ সাপোজ টু কাম হিয়ার। তোমার ঘুমানোর কথা, ইউ আর সাপোজ টু স্লিপ। কোনো কিছু করা উচিত ছিল, সেক্ষেত্রে শুড হ্যাভ প্লাস V3 এর স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলা হয় তোমার সেখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার। তোমার ফুটবল খেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ প্লেড ফুটবল। তোমার ঘুমানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্লেপ্ট। তোমার রান্না করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কুকড। সো এইভাবেই প্রতিনিয়ত আপনারা মডাল ভার্ব ব্যবহার করে দৈনন্দিন জীবনে কথাবার্তা বলবেন। নো মোর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।